নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী পুজো আমরা কিভাবে বাড়িতে করে নিতে পারবো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ঘট না পেতে কিভাবে পুজো সহজ সরলভাবে করা যায় এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ না করে। ভাদ্র মাসের চতুর্থ তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী। মাতা পার্বতী এবং মহাদেবের পুত্র গণপতি জন্মগ্রহণ করেছিলেন এই গণেশ চতুর্থীতে। গণেশ চতুর্থী উৎসব টানা 10 দিন ধরে চলে। ভারতবর্ষে মহারাষ্ট্র ছাড়াও দক্ষিণ ভারতে গণপতি উৎসব বা গণেশ চতুর্থী খুবই জনপ্রিয়। তো চলুন বন্ধুরা, এবারে আমি গণেশ ঠাকুরকে স্নান অভিষেক করে নেব। তো গণেশের জলটা আমি রেডি করে নিলাম, আর জলের মধ্যে আমি অগরু, গোলাপ জল আর কিছু ফুল এবং একটা দূর্বা দিলাম। দূর্বা অবশ্যই দেবেন, আর গণেশ ঠাকুরের দূর্বা অত্যন্ত প্রিয়, পছন্দর। একটা পিতলের পাত্র নিয়ে নিয়েছিলাম, আর এই পাত্রের মধ্যে আমি হলুদের ফোঁটা দিয়ে গণেশ ঠাকুরকে বসিয়ে দিলাম। আর গণেশ ঠাকুরের আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছিলাম। আমি প্রথমেই গণেশ ঠাকুরের চরণে অভিষেক করলাম, তারপরে গণেশ ঠাকুরের মাথা থেকে অভিষেক করে নিলাম। শ্রী শ্রী গণেশ ঠাকুরকে অভিষেক করার সময় এই মন্ত্রটা বলবেন, আর এই মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং নম ওং গং গণেশায় নম। এই মন্ত্রটি আমি 3 বার বললাম, আপনারাও এই মন্ত্রটি 3 বার বলবেন। ভাদ্র মাসে চতুর্থ তিথিতে পালন করা হয় শ্রী শ্রী গণেশ চতুর্থী। গণেশ হলেন সিদ্ধিদাতা এবং গণেশ হলেন মঙ্গলময় মূর্তি। গণেশ ঠাকুর হলেন সুখ সমৃদ্ধির এবং সুবৃদ্ধির প্রতীক। গণেশের আসনটা আমি এবারে প্রস্তুত করে নিচ্ছি। তো গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় রং হলো লাল, আর এই লাল রঙের আসন আমি পেতে দিলাম। একটু আতপ চাল আসনের মধ্যে দিয়ে দিলাম। অল্প দিয়ে দেবো আমি ফুলের পাপড়ি। এরপর আমি গণেশ ঠাকুরকে এই আসনের মধ্যে বসিয়ে দিলাম, আর আসনে বসাবার সময় ওং গং গণেশায় নম এই মন্ত্রটি 3 বার বলবেন আপনারা, আমিও বললাম। তো চলুন বন্ধুরা, এই বছর গণেশ চতুর্থী কবে পড়েছে জেনে নেওয়া যাক। 2024 অর্থাৎ এই বছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরেজি 7 সেপ্টেম্বর 2024 শনিবার। চতুর্থ তিথি লাগছে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরেজি 6 সেপ্টেম্বর 2024 শুক্রবার, দিবা 12টা 18 মিনিট গতে, এবং চতুর্থ তিথি থাকছে বাংলার 21শে ভাদ্র 1431, 7 সেপ্টেম্বর 2024 শনিবার, দিবা 2টা 14 মিনিট পর্যন্ত। এরপর আমি হাতে গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নিলাম। তারপরে আমি মন্ত্রটি বলে নেব। এই মন্ত্রটি বলবো, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থং পদপিব যশ্বরিত পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর নমসূচি নমসূচি নমসূচি। এই মন্ত্রটি আমি 3 বার বলে আমি প্রণাম করে নেব। এরপর আমি একটা পান পাতা নিয়েছি। আমার কাছে বেশি পান পাতা ছিল না, আপনারা পারলে 2টো পান পাতা 3টে পান পাতা নেবেন, আমি 2টো এনেছিলাম। তো এই পান পাতার মধ্যে আমি গণেশের স্ত্রী সিদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করব। তো দেখুন বন্ধুরা, আমি আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালটা জলে ভিজানো আতপ চাল, শুকনো না। আর এই আতপ চালের মধ্যে অল্প ফুলের পাপড়ি দিয়ে দিলাম, এবং এই পাপড়ির মধ্যে আসন করে নিয়েছি। আর এই আসনের মধ্যে মাতা ঋদ্ধিকে এবং মাতা সিদ্ধিকে আমি বসিয়ে দিলাম। এরপর আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। ভাদ্র মাসের চতুর্থ তিথিতে পালন করা হয় শ্রী শ্রী গণেশ চতুর্থী। গণেশ হলেন সিদ্ধিদাতা এবং মঙ্গলময় মূর্তি। গণেশ হলেন সুখ সমৃদ্ধি এবং সুবুদ্ধির প্রতীক। গণেশ হলেন
দেবতাদের মধ্যে প্রথম পূজ্য দেবতা। গণেশ ঠাকুরকে আমি লাল রঙের জবা ফুল মালা করেছিলাম, এই মালাটা আমি পরিয়ে দিলাম। লাল রঙের ফুল, লাল রঙের জিনিস গণেশ ঠাকুরের অত্যন্ত পছন্দ, তার জন্য গণেশ ঠাকুরকে লাল রঙের দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। একটা চাঁদমালা পরিয়ে দিলাম গণেশ ঠাকুরকে। আর এই দুব্বগুলা 11টা 51টা 108টা আমি গাঁট বেঁধে গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। গণেশ ঠাকুরের দু কাঁধে দিয়েছি, আপনারা পারলেন মাথায় দিবেন, আমি এখন দু কাঁধে নিবেদন করলাম। আমি কিছু ফুল দিয়ে গণেশ ঠাকুরকে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। প্রথম পূজ্য দেবতা হলেন শ্রী শ্রী গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর হলেন বিঘ্ননাশক, তাই গৃহে গণেশ ঠাকুরের পুজো করলে সুখ শান্তি সমৃদ্ধি ভরে ওঠে। গণেশ চতুর্থীর দিন কেউ বা আবার 10 দিন ধরে পালন করে এবং আবার কেউ 3 দিন ধরেও পালন করে। লাল রঙের ফুল পছন্দ, সেই জন্য গণেশ ঠাকুরকে চন্দন সহকারে আমি ফুল গণেশের চরণে নিবেদন করলাম এবং ঋদ্ধি সিদ্ধিকেও চরণে নিবেদন করলাম। তো চলুন বন্ধুরা, এই বছর গণেশ চতুর্থী কবে পড়েছে, এর সাথে সাথে শ্রী শ্রী গণেশ ঠাকুরের সাথে সাথে আমি গণেশের বাহন ইঁদুরকেও পুজো করে নিলাম। আর এবার আমি গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করব, তার জন্য আসন পেতে নিয়েছি আর ফুলের আসন পেতেছি। আর আমি লাড্ডু ভোগের মধ্যে দিয়েছি, আপনারা পারলেন এই দিনে মোদক দিবেন। আর ফলের মধ্যে আমি 3 রকমের ফল দিয়েছি, আমি চন্দন সহকারে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি, ফুল দিয়েছি এবং দূর্বা দিয়েছি। দূর্বা অবশ্যই দিবেন ভোগের থালাতে। আর গণেশ ঠাকুরকে আমি নিবেদন করলাম। শ্রী শ্রী গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ। আর দেখুন বন্ধুরা, আমি এই থালার মধ্যে মঙ্গল সামগ্রী জিনিস রেখেছি, আর এইগুলো আমি শ্রী শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করব। তার মধ্যে রয়েছে হলুদ, সুপারি এবং কড়ি, বেলপাতা, 1 টাকার কয়েন এবং দূর্বা একটা পানের উপরে রেখেছি। আর এই গণেশ ঠাকুরকে নিবেদন করে আমি নিবেদন করব ওং গং গণেশ এবং চন্দন, রক্ত চন্দনের তিল ফোঁটা দিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করছি। আতপ দিয়ে দিলাম। বন্ধুরা, এর আগে আমি আরও গণেশ ঠাকুরের ভিডিও ছেড়েছি, তো তখন আমি বলেছিলাম যে গণেশ চতুর্থী কবে পড়েছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসবেন। এই বছর গণেশ চতুর্থী কবে পালন করা যাবে। 1 গ্লাস জল দিয়ে দিলাম গণেশ ঠাকুরকে এবং এই রেখে দিলাম। এরপর আমি পুষ্পাঞ্জলি দেবো, হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। এই মন্ত্রটা বলবো, সর্ববিঘ্ন বিনাশয় সর্বমঙ্গল হেতব পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। এস সচন্দনে পুষ্পবিল্লা পত্রাঞ্জলি ওং গং গণেশায় নমঃ। এই মন্ত্রটা আমি 3 বার বলবো আর বলে পরে গণেশ ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেব। তো চলুন বন্ধুরা, আমি একটা ঘিয়ের প্রদীপ নিয়েছি, আর এই ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে প্রজ্বলিত করে নিচ্ছি আর একটু কর্পূর দিয়ে দিলাম। এবার আমি শ্রী শ্রী গণেশ ঠাকুরকে আরতি করে নিচ্ছি। এরপর আমি গণেশ ঠাকুরকে 2 হাত জোড় করে প্রণাম মন্ত্রটা করে নেব। ওং এক দন্ত মহাকায় লম্বেদর গজাননম বিঘ্ন বিনাশকম দেবং হরেম্বম প্রণমামহম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আর ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই মাফ করবেন। রাধে রাধে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় গণেশায় নমঃ।